একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাত। বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না, তখন মনে মনে ভাবল এইবার কৌশলে মাছ শিকার করতে হবে। একদিন খুব বুক ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসল। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে জিজ্ঞেস করল, কি ভাই, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল, জলাশয়টিতে অনেক মাছ আছে, চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্যজন বলল, না, তার আগে চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই চলবে। এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? এদের ওপরেই আমার জীবন জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবনে বুড়ো বয়সে কোথায় যাব? কাকড়া এই কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হাই হাই করতে শুরু করলো এবং বকের নিকট এসে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছেই খুব বড় একটি নদী আছে। আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দেব। মাছেরা পরামর্শ শুনে খুবই খুশি হলো। এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো। এভাবে কিছুদিন খাওয়ার পর কাকড়ার একদিন সেই নদী দেখার স্বাদ জাগলো। বগের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করল। দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখেই সে বগের কৌশল বুঝতে পারল। তখন তার মনে পড়ল, জ্ঞানীরা বলেছেন, শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও বেইজ্জতির হাত থেকে রক্ষা পাবে। কাকড়া বুদ্ধি করে বগের গলা চেপে ধরল। বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করেই মারা গেল। শিক্ষা, যে অন্যের জন্য কূপ খনন করে সেই কূপে তাকেই একদিন পড়তে হয়। জোনাকিকে তাড়া করেছে সাপ, খেয়ে ফেলবে, ধরে ফেলল খপ। জোনাকি শেষ ইচ্ছে জানালো। 3টি উত্তর জানার ছিল। সাপ হাসল, নিশ্চয়ই, বলো, আমি কি তোমার স্বাভাবিক খাবার? না, সাপ নির্লিপ্ত। আমি তোমার ক্ষতি করেছি কখনো? না, সাপের জবাব। তাহলে কেন আমাকে শেষ করে দিতে চাইছো তুমি? তোমার আলো দেওয়ার ক্ষমতাকে আমি হিংসা করি, নির্দ্বিধায় জানালো সাপ। তোমাকে অনেকেই সহ্য করতে পারে না তোমার যোগ্যতার কারণে। এরা সাপ, নীরবে অপেক্ষায় আছে কবে ছোবলটি বসাবে। তাই সাবধানে থেকো তুমি।